আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকে আমি রান্না দেখাবো নিহারি। সেজন্য আমি এখানে নিহারি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নিহারিটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আর এখানে নিয়েছি আমি কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, লং, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি তেল, দিচ্ছি ধনে গুঁড়ো দিব 1.5 চা চামচ, দিব পরিমাণ মতো লবণ, দিব মরিচের গুঁড়ো 1 চামচ, দিব হলুদের গুঁড়ো 1 চামচ। এবার আমি সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। দেখেন বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে জাল ধরাই দিব। প্রথমে হাইটে রাখবো, 2টা সিটি ওঠার পরে জাল কমিয়ে দিব। বন্ধুরা দেখেন, ফিরে এসেছি। আমার নিহারিটা হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখন এটাকে আমি তেলে দিয়ে নেব। এখন আমি তেলে দিয়ে নেব। বন্ধুরা দেখেন, এখন আমি এটাকে তেলে দিব। সেজন্য আমি কড়াই নিয়ে নিয়েছি, মরিচ চিড়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব তেল। এটা বাদামি হয়ে আসলে আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে। আমি তখন নিহারিটা এর মধ্যে দিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা আস্তে করে দিয়ে এর মধ্যে আমি নিহারিটা ঢেলে দিব। বিসমিল্লাহ। দেখেন বন্ধুরা, আমার নিহারিটা হয়ে গেছে কমপ্লিট। খাওয়ার জন্য এটা প্রস্তুত। এটা রুটি, পরোটা যেটার সাথে খান না কেন অনেক ভালো লাগে। আমি চুলোটা বন্ধ করে দিলাম, কারণ আমার এটা হয়ে গেছে কমপ্লিট। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক দিবেন,
ভালো না লাগলে লাইক দিন, কমেন্টস করেন, আমাকে জানাবেন। আর আমার পেজটাকে ফলো করে দিন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই যে ভিডিওটা কমপ্লিট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।